তিলোত্তমা ইস্যুতে তীব্র রাজনৈতিক সংঘর্ষ, ন্যায় বিচার মঞ্চ পাশে, বিস্ফোরক অভিযোগে সরব পরিবার। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পানিহাটিকে ঘিরে চরম রাজনৈতিক উত্তাপ। বিজেপির হয়ে প্রার্থী হিসেবে ডাক্তার তিলোত্তমার মায়ের নাম সামনে আসাতেই নতুন করে তীব্র বিতর্কের জন্ম হয়েছে। ইতিমধ্যে তিলোত্তমার মা বাবা ও কমিউনিস্ট পার্টি তথা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সম্পর্ক চরম তিক্ততায় পৌঁছেছে। এই আবহে তিলোত্তমার পরিবারের ডাকে তাদের পাশে এসে দাঁড়ালো ন্যায় বিচার মঞ্চ, যা গোটা ঘটনায় নতুন মাত্রা যোগ করেছে। শনিবার তিলোত্তমার বাড়িতে উপস্থিত হন ন্যায় বিচার মঞ্চের সভাপতি ও কনভেনর ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে এক প্রতিনিধি দল। তাদের সঙ্গে ছিলেন কোক নভেনের অনামিকা মণ্ডল, প্রিয়ব্রত ভট্টাচার্য ও শ্রীমন্ত পালিত। সৌজন্য সাক্ষাতের পাশাপাশি পরিবারকে সম্পূর্ণ সমর্থনের আশ্বাস দেন তারা। উল্লেখ্য, ধনঞ্জয় চট্টোপাধ্যায় ফাঁসি কাণ্ডে পুনর্বিচারের দাবিতে আন্দোলন থেকে শুরু করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারস্থ হওয়া বিতর্কিত ও আলোচিত পদক্ষেপের জন্য আগেই খবরের শিরোনামে ছিল এই সংগঠন। এই সাক্ষাতের পর বিস্ফোরক অভিযোগ করেন ডক্টর চন্দ্রচূড় গোস্বামী। তার দাবি, প্রথম দিন থেকে কমিউনিস্টরা চায়নি তিলোত্তমা ন্যায় বিচার পাক, বরং এই ঘটনাকে কাজে লাগিয়ে রাজনৈতিক ও আর্থিক লাভ তোলাই ছিল তাদের উদ্দেশ্য। এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক চাপান্তর। অন্যদিকে তিলোত্তমার মা বাবার কণ্ঠে ধ্বনিত হয়েছে তীব্র ক্ষোভ ও যন্ত্রণার সুর। তারা অভিযোগ করেন, আমাদের মেয়ের মৃত্যুর পর বিভৎস ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে আমাদের ট্যাগ করা হচ্ছে, হোয়াটসঅ্যাপে পাঠানো হচ্ছে, যাতে আমরা মানসিকভাবে ভেঙে পড়ি। এটা অমানবিক। যারা এই কাজ করছে তারা হত্যাকারীদের মতোই অপরাধী। একই সঙ্গে ন্যায় বিচার মঞ্চের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা ও জানান তারা। তিলোত্তমা কাণ্ডকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে যে ঝড় উঠেছে তা যে ভোটের আগে আরও তীব্র হবে তা বলাই বাহুল্য। এখন দেখার এই ইস্যু শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় এবং রাজনৈতিক প্রভাব কতদূর গড়ায়।